খানকায় হোসাইনিয়ার পীর সাহেব ময়মনসিংহ মাওলানা মাহবুবুল্লাহ সাহেব, তিনি গাজীপুর দেশিপাড়া মাহমুদিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে তিনি একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছিলেন। হুজুর বলেছিলেন 2021 সালের কথা যে আমাদের ময়মনসিংহ বিদ্যাবাড়ি একটি মাদ্রাসার মহতামিম, যিনি কিনা 20 বছর মাদ্রাসার মহতামিম এবং পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম ও খতিব, তিনি আমাদের কাছে গত কয়েকদিন আগে ধরা পড়লেন যে তিনি খ্রিস্টান। এলাকার প্রায় 7 থেকে 8টি পরিবার তিনি খ্রিস্টান বানিয়েছেন। তিনি আরও বললেন, লালমনিরহাট আদিববাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব 12 বছর পর্যন্ত, 12 বছর পর আমাদের কাছে ধরা পড়ল যে তিনি একজন খ্রিস্টান, তিনি একজন কওমি মাদ্রাসার আলেম। তিনি বললেন 2017 সাল মানিকগঞ্জ চর অঞ্চলের একজন পীর সাহেব, তিনি তার আলোচনার ভিতরে কিছু সন্দেহমূলক কথা যখন বললেন, আমরা আমাদের টিম নিয়ে গেলাম। আমরা দেখতে পেলাম তার খানকার ভিতরে খ্রিস্টান মিশনারিদের বেশ কিছু সরঞ্জাম, তথ্যাদি, বইপত্র। আমরা যখন তাকে ধরে ফেললাম হাতে নাতে এবং বললাম, ভয় দেখালাম যে তাকে প্রশাসনে দিব, সে মুচকে হেসে দিয়ে বললেন, হুজুর আপনাদের কি তাই মনে হয় যে বর্তমান সরকার আপনাদের কথা শুনবে আর আমাদেরকে গ্রেফতার করবে? শুনে রাখেন, শুধু আমি এই মানিকগঞ্জে একলা নই, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা এবং উপজেলা, এমন কোনো জেলা উপজেলা নাই যেখানে আমার মতো লোক, আমার মতো হুজুর, আমার মতো পীর সাহেব নাই, এরকম মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। বর্তমান প্রশাসন আপনাদের কথা শুনবে না, এটা আপনারা অযথা চিন্তা করবেন না। শুধু তাই নয়, আগামী 5 থেকে 10 বছর যদি এই সরকার থাকে তাহলে দেখবেন এই বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। আমাদের মনে পড়ে যায় সেই সম্রাট আকবরের আমলে একজন প্রখ্যাত জগৎবিখ্যাত আলেম যার নাম আবুল ফজল ফয়েজি, তিনি একটি বিখ্যাত তাফসির গ্রন্থ লিখেছিলেন, যেই তাফসিরটি ছিল 70 খণ্ডের। এই তাফসির গ্রন্থের নাম ছিল তাফসিরে বিনুকাত, অর্থাৎ নোক্তা ছাড়া তাফসির। আরবি হরফ 29টি, 15টি নোক্তাযুক্ত আর 14টি নোক্তা ছাড়া। এই 15টি নোক্তাযুক্ত হরফ ব্যতীত 14টি নোক্তা ছাড়া হরফ দিয়েই তিনি 70 খণ্ডের একটি তাফসির লিখেছিলেন। এত বড় মুহাক্কিক আলেম হওয়ার পরেও তিনি ইসলামী আন্দোলনের কর্মী, হকপন্থী আলেমদের